বাড়ির মধ্যে কোনো কিছু হইলে আমার বাগনি সল সল আমার ডাইকে উঠাইবো। প্রত্যেক বছর শীতকালে আম্মা বিভিন্ন ধরনের পিঠা বানায় হাওয়া, আজকে বলে ডুফি পিঠা বানাইবো। আমি ঘুমাইলে দিন দুনিয়ার কোনো হুশ থাকে না, এই কারণে ফাঁকনা মরি ফাটা আমার উঠানের লিগা। যতক্ষণ হুজুত আমি ঘুমিতে না উঠে ততক্ষণ হুজুত আমার দরজাটা থাপড়াইবো। এদিকে আম্মু সব আয়োজন লয়ে বই রইছে, আমি ঘুমিতে উঠা আমার বানাইবো। বাগনিটারে আতলে তো মামু এটা কেমনে হাজানো এমনি মুখে দিয়া তারপরে চাপাই চাপাই এখন লাগে পরে দিয়ে আবার নাইহলের বাড়ি লিতেছে এত হাই রে ছোটবেলা নারিকেল দিয়ে কোনো কিছু বানাইতে গেলে এমনি ডুইকে ডুইকে সব নারিকেল হাই বয়ে থাকতাম। শীতকালে আম্মু কেমনে ডুফি পিঠা বানাই এটাই দেখবেন আজকের ভিডিওতে। এদিকে মামু সবসময় জুতা পরে উল্টা, ছোটবেলাতে উল্টা পড়তে পড়তে বড় হইছে, এই কারণে উল্টাটারে নিজে বাউ মনে করে কই যাইতাম আপনার ওই কোন জুতা বলে বাউ করে পড়তে পারে। উল্টা কোনটা বাউ কোনটা এটা কিন্তু আমি না হইলে 1000 বার দেখাইছি। তারপরে ঘুরে ফিরে দিয়ে সবসময় উল্টোই পড়ে। জুতাটা পরে রকেটের মধ্যে দূরে যাইতেছে পদ্মা সেতুর উপরে। আমি প্রত্যেকদিন ঘুমের থেকে ওইটা দাঁত মরামরি করি গরিবের পদ্মা সেতুর উপরে আড়াড়ি কইরা। এইদিকে হেড শেপ যায় চুলার পরে বইছে নানোর ইনস্ট্রাকশন দনের লিগা। বাজারে কোনোদিন ডুফি পিঠা হয় না, ডুফি পিঠা হনের লিগা বছরের একটা দিন অপেক্ষা করে যেদিন আমার ডুফি পিঠা বানাইবো। আর আম্মুরাতে ডুফি পিঠা সবসময় সেরা। শীতকালটা আমার ভাল লাগার কারণ হইছে শীতকাল আইলে আমার বিভিন্ন ধরনের পিঠা বানায় হাওয়া। আমি সবসময় মিঠাই বেশি দিয়ে ডুফি পিঠা খাইতে পছন্দ করি, এই কারণে আমার পিঠাটার মধ্যে 2 লেয়ার মিঠাই দেওয়া হইতাছে। মিঠাই দেওয়া শেষে বাড়িটারে লাল কাপড় দিয়ে বোর মতো একটা ঘুমটা মারা দেওয়া হইছে। কোনো ডেকের উপরেই হরার মধ্যে কয়েক মিনিট রাখুন লাগবো। ছোটবেলা বাড়িতে কোনো কিছু বানাইলে সবার আগে আমি টেস্ট করে দেখতাম। এখন আমার দায়িত্ব পাইছে আমার বাগনি, সবকিছু এখন বাগনির আগে খাওয়ান লাগে। পিঠাটা মোহ দিয়ে মামু অনেক অভাব হইছে, বাচ্চার আর সয়ের অভাব নাই। এই যে মামু দুলার মধ্যে দুল খাইতে খাইতে বলে পিঠা খাইবো, যাক একটু অপেক্ষা করার পর আমার পিঠাটা হয়ে পড়ছে। 1 বছর পর ডুফি পিঠা খাইতাছি, অনুভূতিটা অন্যরকম। আর পিঠার ভিতরে দেন কি পরিমাণ মাল মশলা, আমার মামুর দিক সান দেন কেমন বিলার মতো চাই রইছে। এই যে তুমি আগে হও পরে মামু হয়, আরে বাপরে দি কামড় দিছি এর থেকে ভালো কামড় নাও দাও। এখন দেও মামু কেমনে কামড় দেই, মামুর থেকে শিও। আহা 1 বছর পরে ডুফি পিঠা খাইতাছি। এই যে মামু দেও মো দনের পরে এমনি সবাই বার ক্যামেরা দেখছে সেই মজা। মামু আমার তে দেখা কুদ্দুর পিঠা মো দিয়ে দেন কেমনে সবাই দাসে। এই ডুফি পিঠার লিগে 1 বছর অপেক্ষা করার কারণ হইছে ভিতরের মাল মশলাটি। এইদিকে আমার বাগনের দিকে ইন্দুরের মো বেশি জাগালো। এই যে দেন কুদ্দুর দেওয়ার পরে মো আলো না যা না হাইলে নাই আমি হইতাম পারি। এই যে মামু নো দেখছো তোমারে কেমনে বুকা বানাইছি, দেন আমি বুকা বানানে কেমনে সেচ্ছে ইকোনে আমারে বুকা বানানোর লিগে প্লেটের থেকে পিঠা নিতাছে। দেখছি না কামটা করলো কি, বাচ্চার থেকে কেমনে হল লাগে এটা আমি বালা করি জানি। দেন বাগনি আমারে বুকা বানায় কেমনে আমার বেঙ্গাইতাছে। পরে আমি মনহারাবের বেসং ধরে লাইছি, মনহারাবের বেসং ধরার লগে লগে দেন আমার মুখ কেমনে পিঠাটা দিয়ে দিয়েছে। এই ট্রিক্স এর আগে অনেকবার অ্যাপ্লাই করে বাগনির থেকে অনেক কিছু হাইলাইছি। আপনি যদি আশেপাশের বাচ্চার থেকে কোনো কিছু হাইতেন চান তাইলে এই মন খারাপের টেকনিকটা ইউজ করতেন পারে। এই ডুফি পিঠা হইলে সবসময় গলার মধ্যে বান ধরে, এই কারণে মামু নিজস্ব গাড়ি দিয়ে আমার লেগে ফানি লইছে। এই ডুফি পিঠারে আপনার এলাকার মধ্যে কি পিঠা এটা অবশ্যই কমেন্টে জানেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিন। যারা যারা এই ইউটিউবের পেজটা কোনো ফলো করছেন না তাড়াতাড়ি ফলো করে দিন। দেখা হইতাছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।